হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব থেকে লেটেস্ট ঘটনা হচ্ছে আমার মাথার সামনে দিয়ে সব চুল পড়ে যাচ্ছে। ফার্স্ট কথা। সেকেন্ড কথা, আমার ছেলের দেখুন কানের কি অবস্থা। এই যে কি এটা যাই বোঝা যাচ্ছে কিনা, এটা স্কুল থেকে আসার পরে দেখি কানে এরকম একটা কি হয়ে গেছে। বলছে ব্যথা নেই, কিছু নেই, বুঝতে পারছি না, জানি না কি হয়েছে। মারামারি করে, আমি ভেবেছি মারামারি করে এসছে মনে হয়। মাথার সামনেটা টাক টাক হয়ে যাচ্ছে। আমি কি করব এর জন্য আমি নিজেও জানি না, বুঝতে পারছি না। এত পরিমাণ এক্সট্রিম হেয়ার ফল হচ্ছে, আমি প্রচণ্ড হতাশাগ্রস্ত হয়ে গেছি এই হেয়ার ফলের কারণে। আমার আর ভাল লাগছে না, বিরক্তি হয়ে গেছে আমার ইয়েতে, লাইফে, হেয়ার ফলের জন্য। বুঝতে পেরেছেন? চোখের নিচে কালি পড়ে গেছে পুরো, মনে হচ্ছে যেন কেউ পেন্ট করে দিয়েছে চোখের নিচটা। তার মধ্যে হেয়ার ফলের অত্যাচার। বুঝতে পেরেছেন? এই ছেলেটা মাঝে মাঝে আমাকে ট্রমা দেয়। হঠাৎ করে স্কুল থেকে এসে এই আমাকে একটু জল দিত। আর শরীর খারাপ তো কমছেই না। ঠান্ডা লাগা, জ্বর কমছে না। বুঝেছেন ফ্রেন্ডস? আমার ঠান্ডা লাগা, জ্বর কমছে না। আমার যে লাইফ যাচ্ছে, ভাল লাগছে না। মনে হচ্ছে যেন লাইফে কিছুই বাকি নেই। লাইফ ইজ ভেরি বোরিং। চার দেয়ালের মধ্যে বন্ধ যদি একটা মানুষ হয়ে থাকে 24 ঘন্টা, ভাল লাগে কারো? আমার তো ভাল লাগে না। তার মধ্যে অ্যাডেড ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সর্দি, কাশি, জ্বর। এর মধ্যে বাপের বাড়ি গেছিলাম, সেই ভিডিও নেওয়া হয়নি, কারণ নেবো কি। এ জোরো পাবলিক, একে দেখেছেন? জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, এনেটা দেখেন, এসব হয়েছে। ওর মাথায় বাবা হয়েছে। মাথায় নাকি বাবা হয়, মাথায় দাদু হয় না। ও সবসময় টেন্ডেন্সি আমার ম্যাক্সিটাকে খুলে দেবো। আরে কি ইউটিউবের ভিডিও, ম্যাক্সিটাকে টেনে খুলে দিচ্ছে। খেয়ে নেবে না কেমন? আমাদের এসিতে ঘর ঠান্ডা হচ্ছে। কারা সব ফোন করে আমাকে বলছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে। আমি তো বৃষ্টির কোনো জানি না বৃষ্টি হচ্ছে। যারা বাইরে যাচ্ছে তাদের জন্যই বৃষ্টিটা হচ্ছে মনে হচ্ছে। বুঝতে পারছেন? লাইফ বড্ড রং বদলাচ্ছে। এর অবস্থা ঝুড়ো পাবলির মতো লাগে। মাথায় চুল আছে, মাথায় চুল আসছে তো, চুল আসছে না কখনো। নিজে নাও না, ঠিক আছে? ফ্রেন্ডস দেখুন, খালি গায়ে আমার বর ভিডিও করতে চায় না, আমার ভিডিওতে আসতেও চায় না। তো বাজে লোক না, একা একা ভিডিও করা যায়? দেখুন কিভাবে চলে যাচ্ছে, কি ধরনের আশা। আমার কিছু করতে ভালো লাগছে না। হোয়াট ইজ দ্য রিজন? জীবনে এখন একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। ভালো লাগছে না কিছু করতে। আমার একটু স্বামীজি স্বামীজি মনে হচ্ছে। আমার ব্লগিং করতে ভালো লাগছে না। আমার ঘুষি মেরে মারতে ইচ্ছা করছে কেন না। এর শ্লীলতা হানি করবো, এর আব্রু হরণ করবো না, কিছু বলছি। এইমাত্র খেয়ে উঠলাম। আজকে আমাদের কি শ্যামা চালের খিচুড়ি হয়েছে। আজকে সারা দিনটা বাজে গেছে, আমাদের বাজে দিনটা বাজে গেছে। আমার কপালেরও অনেক খারাপ কিছু হয়ে গেছে। সব বাজে বাজে জিনিস, সরকারি কাগজপত্র হারিয়ে ফেলেছে রাস্তায়। অনেক কিছু কাগজপত্র খুঁজে
পাওয়া যাবে না, থানায় ডায়েরি ফাইরি করতে হবে, অনেক কিছু করতে হবে, সব উল্টাপাল্টা জিনিস হয়েছে আজকে সকাল দিয়ে। এক একদিন যায় লাইফে, মনে হয় যে উল্টাপাল্টা হয় লাইফ, আজকে সেই দিনটা। ফার্স্ট টাইম তার মধ্যে জ্বর সর্দি কাশি লেগে রয়েছে সবার, আমার হয়েছে, তারপরে মেয়ের হয়েছে, ছেলে তো এখনো ঠাকুরের দয়া সুস্থ আছে, জানি না সুস্থই থাকে যেন, কারণ স্কুল না গেলে ভীষণ অসুবিধা। আজকে বৃষ্টি যা পড়ছিল সকাল দিয়ে, শিবের মাথায় জল দিতেও যেতে পারিনি, আজকে বাড়িতেই রয়েছে। ভাত খাইনি, ভাত তো আমি খাই না, সোমবার ভাত কোনোদিনই খাই না। হ্যাঁ, আর শ্যামা চালের খিচুড়ি খেয়েছি, আর সকালে ছোলে ভাটুরে আনিয়েছিলাম। ছোলে ভাটুরে, হ্যাঁ ছোলে ভাটুরেটা আমি একটা কথা বলতে চাই। ছোলে ভাটুরে আপনারা দেখেছেন ছোলের তরকারিটা কখনো কালো কালো পুরো? কালো না, আসলে ওটা মানে টেস্টি, প্রচন্ড ঝাল। ওই যে একটা মশলা দিয়েছে, একটু ওই গাজরের হালুয়া আছে, একটু বের করে রাখো না গো, একটু বের করো, একটু বের করো, একটু ভাতে খাও। আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে, মিষ্টি মিষ্টি ফ্রেন্ডস। বিশাল লাইফে খুব আপস অ্যান্ড ডাউনস চলছে, ভাল লাগছে না। ব্লগটা কালকে দিতেই হবে, 3 দিন ধরে কোনো ভিডিও যাচ্ছে না। আমি মানে এটা ঠিক না, এটা কনসিস্টেন্সি মেনটেন করছি, যেখানে রোজ ব্লগ দিতাম। আপনাদের কাছে প্রমিস করছি যে এরপর থেকে 5 মিনিট হোক 7 মিনিট হোক রোজ ব্লগ যাবে, একদম প্রমিস, পাক্কা প্রমিস। কালকে থেকে রোজ ব্লগ দেবো, মানে আমার ওয়াচ টাইমটাও তো কমপ্লিট করতে হবে না। আমি এরকম লেদুস মার্কা হয়ে, হঠাৎ করে কেন জানি না লেদুস মার্কা হয়ে গেছি আমি, হঠাৎ করেই লেদুস হয়ে গেছি, মানে কোনো কিছুই করতে ইচ্ছা করছে না, কোনো কিছুই ভাল লাগছে না, সবসময় মনে হচ্ছে শুয়ে কাতরে শুয়ে থাকি, সব মিলে মিশে রয়েছে, মানে এনার্জি পাচ্ছি না কোনো চেঞ্জ, মানে কেন এনার্জি পাচ্ছি না আমি নিজেও বুঝতে পারছি না, ভিতর থেকে কোনো এনার্জি পাচ্ছি না কোনো রকম কাজ করার। এটা কি হয় মানুষের মাঝে মাঝে নাকি বুঝতে পারছি না। রোজ ভাবছি পরের দিন কাজ করব, তারপরের দিন ভাবছি তারপরের দিন কাজ করব। আমরা একটা জিনিস তুমি মনে করে দেখো, কিছু কিছু সময় এমনও থাকে, ব্যক্তিগত বলছি আপনাদের, ধরুন আপনার নিজের এমন দিন ইচ্ছে হলো, ধর আজকে আমার কারোর সঙ্গে কথা বলতে একদম ভালো লাগছে না, চুপ করে থাকতে ইচ্ছে, চুপ করে থাকতে ইচ্ছে করে। কেউ যদি এসে কথা বলে না, কেন খিটখিটে মনে হয়, তোর এত কে কথা বলে, আমি কথা বলতেই চাই না। আমার এক একদিন মনে হয় কি সারাদিন আমাকে যদি মনে হয় কি কেউ সারাদিন ডাকলো না, মানে খেতেও দিল না, স্নান করতেও হলো না, খাবো না, স্নান করবো না, সেটা তো ও করবে না, না ও তো আমাকে খাওয়াবেই, ও আমাকে খাওয়াবে, স্নানও করার জন্য ডাকবে। কেউ কথা বলছে না, কেউ কথাই বলছে না, চুপচাপ কেন সবাই কথা বলতে ইচ্ছে করে, এরকম ফেজেস লাইফের মধ্যে আসে। ফিলিংস, এগুলোকে বলে মিক্সড ফিলিংস। কি করব বলুন, ইচ্ছে করছে না। আমি না হলে ভিডিও করব না, মানে আমি পৃথিবী উল্টে যাক ভিডিও আমি করবই, কিন্তু আজকে মানে লাস্ট 2-3 দিন ধরে এরকম হচ্ছে কি ভিডিওই করতে ইচ্ছা করছে না, মানে ক্যামেরাটা অন করে যে করব সেটাই মানে মন চাইছে না। কিন্তু আজকে আমি জোর করে মানে লিটারালি জোর করে, যেহেতু এটা আমার ভালোবাসার জায়গা, চ্যানেলটাকে আমার যেভাবে হোক, আমার টার্গেটই ডিসেম্বরের মধ্যে মনিটাইজেশনটা অন করার, জানি না কতটা ঠাকুরের দয়ায় পারবো। বৃষ্টি বাদল তো হচ্ছে বেশ, যারা ভেতরে আছে তারা বুঝতে পারে না, বাইরে যারা আছে তারা ভালোই বুঝতে পারে। সত্যি তাই, আমি বেরোইছিলাম বাজার করতে, বা এই যে আজকে বেরিয়ে গেলাম, সেটা স্কুলে টুলে গেলাম, দেখলাম মানে কাদায় অবস্থা খারাপ, তার মধ্যে লোকে ভয় পা স্লিপ খেয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে স্কিড খাচ্ছে, দুপা এগিয়ে যাচ্ছে, দুপা পিছিয়ে যাচ্ছে, এইসব হচ্ছে, কেউ কাউকে ধাক্কা মেরে দিচ্ছে। আরে আমি যেদিন বাপের বাড়ি গেছিলাম 15ই আগস্ট, ওই দিনকে আমি রাস্তার ভিডিও করতে পারতাম, খুব সুন্দর সাজিয়ে, ইচ্ছাই করছিল না আসলে, শরীরটা এতটাই খারাপ ছিল, আর মেয়েরও শরীরটা খারাপ ছিল, আর ফেরারও তারা ছিল, সব কিছু মিলিয়ে আমার আর ইচ্ছাই করলো না কি ভিডিও করি। সুন্দর ভিডিও করতে পারতাম, রাস্তার ভিডিও সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছিল ইন্ডিপেন্ডেন্স ডের দিন, ভালোই ভিডিও হতো, নো ডাউট। কেন জানি না আমি করলামই না ভিডিও। এনিওয়েজ ফ্রেন্ডস, ভিডিওটা এই অবধি থাকলো, ছোটই ব্লগ দিলাম, এর আগেও একটা ভিডিও দিয়ে মানে ক্লিপস নিয়েছিলাম, ছোট ব্লগে খারাপ, স্বাস্থ্যের অবস্থা খারাপ, মানুষের অবস্থা খারাপ,
মানে একটু আমি আপনারা ঠাকুরকে জানেন, শুধু মির্চ যাই মশলা একটু যাচ্ছি। আপনারা না পেলে দেখতে ভালো কারণ লাগে। ঘরোয়া মির্চ মশালাওয়ালা কন্টেন্ট ঘরোয়া- নিশ্চয়ই আসবে, ঘরোয়া- কিন্তু সেটা জয়েন বাটনটা পাবো, হ্যাঁ। অ্যাটলিস্ট হাফ মনিটাইজ হলে জয়েন বাটন আসবে। জয়েন বাটনটা হলে হাফ মনিটাইজ হতেও আমার 1800 ঘন্টা বাকি, তো হাফ মনিটাইজ হলে তো অ্যাটলিস্ট সেরকম আসলে তো ভিডিও সবাই কি দেবো। বলে জানো তো? ধর আমাদের নিজেদের ঘরোয়া ভিডিও দেখতে হ্যাঁ, ঘোড়া ভিডিও কারোই করতে দেখতে করতে ভালো লাগে না। নিজের ঘরের ভিডিও দেখতে দেখতেই অন্যের ঘরের ভিডিও দেখে কি করব? কি লাভ? হ্যাঁ এটাই ভালো জানি লাগে। আমি, আপনাদের শাড়ি ড্রেপিং ওইগুলোতে ভিউজ বেশি, শাড়ি ড্রেপিং বলো, এইগুলো মানে চ্যালেঞ্জ বলো, মেয়ের সাথে চ্যালেঞ্জ, অনেকেই বলেছে মেয়ে চ্যালেঞ্জে আসবে না ফ্রেন্ডস, বলে লাভ নেই। ও বড় হয়ে গেছে, 19 বছর এর উপর বয়স। আর সব আমিও থেকে তুমি বড় করবে। কথা, করবে? না স্টমাক সিটিং চ্যালেঞ্জ না, হবে না stomach তোমার সাথে। স্টমাক সিটিং। স্টমাক সিটিং চ্যালেঞ্জ বলেছে। শোল্ডার লিফটিং চ্যালেঞ্জ। বাবা, সেটা আবার কি জিনিস? শোল্ডারে বসিয়ে উঠাতে হবে। না না, ঘাড় ভেঙে যাবে, কাঁধ ভেঙে যাবে। একবার আমি ওর শোল্ডারে বসবো, বাবারে। ও আমার শোল্ডারে বসবে। এনিওয়েজ ভিডিওটা আজকে না, ল্যাপ সিটিং চ্যালেঞ্জ করব, কোলে বসা। কত ল্যাপ আর ল্যাপ থাকবে না, কতক্ষণ বসা যায়, আমি স্টপ ওয়াচ অন করে দেবো, কতক্ষণ বসা যায়। স্টপওয়াচ বন্ধ হয়ে যাবে। টপ এনিওয়েজ আজকে ভিডিওটা অবধি থাকলো। যদি আমার ভিডিও কোথাও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন, টাটা।